নমস্কার বন্ধুরা, কেএম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি মাছের চপ বা ফিশ কাটলেট। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কয়েকটা মাছের পেটির পিস নিয়ে নিয়েছি, তারপরে জল ফুটছে, সেই ফুটন্ত জলে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট অপেক্ষা করব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ওই সিদ্ধ মাছ কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম এবং তার সাথে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা দিয়ে রেখেছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে একটা আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার লবণ দিয়ে দিলাম, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। কুচনো ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো আমাদের চপের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা চপের পুরটা নামিয়ে নেব। চপের পুর নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে গোল করে নেব। হাতের সাহায্যে চেপে এটা চ্যাপটা করে নেব। তারপর 4 সাইডটা একটু দেখো চেপে চেপে আমি এখানে একটা মাছের চপের শেপ করে নিচ্ছি। আমি এরকমভাবে করে নিয়েছি, তোমরা যেরকম পারো সেরকমভাবে করে নেবে। এবার দেখো ফের আবার একটা করে তোমাদের দেখাচ্ছি। আবার হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, নিয়ে আবার এটাকে একটু চ্যাপটা করে নিলাম, নিয়ে চারিদিকটা একটু চ্যাপটা করে করে নিয়ে মাছের চপের শেপ দিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেবো। এরকমভাবে আমি সমস্ত মাছের চপগুলো তৈরি করে নিয়েছি। এবার দেখো আমি একটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার তোমরা এই জায়গায় ডিম ব্যবহার করতে পারো। ডিম দিলে ফেনা তেলে দেওয়ার পরে ফেনাটা বেশি হয়, ওই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো জল দিয়ে দেবো, মানে এখানে আমি 4 চামচ মতো জল দিয়েছি। দিয়ে সেটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ওই মাছের তৈরি করে রাখা চপটা এতে দিয়ে দিয়েছি ব্যাটারে। দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসটা ভালো করে এপিট ওপিট করে ভালো করে ওই মাছের চপের গায়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে আবার একবার কর্নফ্লাওয়ার ব্যাটারে বুড়িয়ে নেব। বুড়িয়ে নেওয়ার পরে তারপরে ব্রেড ক্রাম্বসটা আবার লাগিয়ে নেব। এখানে আমি 2বার কোট করে নিচ্ছি। 2বার কোট করে নিলে মাছের চপটা খুব সুন্দর হয় এবং খুব মুচমুচে হয়। দেখো এটা আমার তৈরি হয়ে গেছে। এটা এবার পাশে রেখে দেবো। এরকমভাবে আর একটা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি এটা নিয়ে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে 2বার কোট করে নেবে, তাহলে এটা খুব সুন্দর হয়। এটাকে আবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিলাম। সেম একইভাবে আবার ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নিলাম। এরকমভাবে সমস্ত ফিশ কাটলেটগুলো আমি তৈরি করে নিয়েছি। চলো এবার তেলে ভেজে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে সেই ফিশ কাটলেটগুলো ছেড়ে দেব। এরপর ফিশ কাটলেটগুলো 1 পিঠ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দেখো এখানে আমি 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম লো করে রাখতে হবে। দেখো আবার একবার উল্টে পাল্টে দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছের চপগুলো আমার প্রায় 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এগুলো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখো তুলে নিয়ে এবার তোমাদের দেখাচ্ছি সার্ভ করে। দেখো কত সুন্দর হয়েছে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।